ঘরেতে বাজার ছিল না, এই অল্প জিনিসের মধ্যে এত সুস্বাদু প্রসাদ হয়েছে, হাঁড়ির ভাত পুরো শেষ হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলাতে আজ ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম গ্যাসের ওপর। আর একটু দুধ ছিল, দুধটা জাল দিয়ে রাখলাম। আর চালও বার করে নিয়েছি, এখন চালটাকে ধুয়ে তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর প্রেসার কুকারের মধ্যে মটর ডাল ধুয়ে নিয়েছি। এখন এই হাঁড়ির গরম জলের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সেদ্ধ বসিয়ে দিচ্ছি পাশে গ্যাসে। এখন চালটাও ধুয়ে নিয়েছি, সেটাকেও এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। জল উষ্ণ গরম হয়ে গেছে। এই দুটো হোক, তারপরে সবজি তেমন নেই, বাজার হাট অল্পই আছে। টুকটাক যা আছে সেই অনুযায়ী রান্নাবান্না করব। তো ঢ্যাঁড়স ছিল অল্প করে, সেটাকে বানিয়ে নিয়েছি। একটু বেগুন ছিল, সেটাকেও পিস পিস করেছি। আর আলু বানিয়ে নিয়েছি। তো ঢ্যাঁড়সের ঝাল করবো। তো ঢ্যাঁড়সটা অল্পই আছে, তো এর মধ্যে আলু দিলে ভালো হয়, কিন্তু আলু দিলে আবার কেউ খেতে চায় না, সেই জন্য শুধু ঢ্যাঁড়সের ঝাল হবে। আর এদিকে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি ঢ্যাঁড়সের জন্য। ঢ্যাঁড়সটাকে ভেজে রেখে দিয়েছি, এখন মশলা বাটা হয়নি বলে, তো সেই জন্য কড়াটা খালি যাবে। ঢ্যাঁড়সটা ভাজা রেখে দিয়ে আমি আবার সেই কড়ার মধ্যে ডালটাও সাঁতলে নিয়েছি, টমেটো দিয়ে সাঁতলাচ্ছি। বাজার প্রভুজি আনবে বিকেলবেলা, যখন অফিস থেকে আসবে তখন। ডালটা হয়ে গেছে, সাঁতলে নিলাম। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। আর টমেটো দিয়ে ডালটা বেশ ভালোই লাগে। 12 মাসই মটর ডালকে আমি টমেটো দিয়ে সাঁতলাই, আমাদের ঘরে পছন্দও করে সকলে। আর বেগুনি তো অল্প হবে বলে আবার একটু ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকামকে সরু সরু করেছি। ওই ব্যাটারটাও বেঁচে গেছে, তো তার মধ্যে দিয়ে আবার সেটাকেও মুচমুচে করে ভেজে নিচ্ছি। ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো, বেসন এগুলো দিয়েছিলাম। তারপরে একটুখানি শুকনো লঙ্কা ভেজে আলু হাতেও মেখে নিয়েছি। আলুগুলো পিস পিস করেছিলাম, প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। একটু দইও আছে, তো সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো এই সাদামাটা রান্না বান্না। এখন গো আবার কলেজে যাবে, লেবু শশা আঙুর ছিল, সেই দিয়ে দিয়েছি। তো বেড়ে দিচ্ছি সবাইকে, বেড়ে দিয়ে তারপর আমিও আমার থালাতে বেড়ে নেবো। সকলে মিলে এখন প্রসাদ পাবো। এই সাদামাটা রান্না বান্না, কিন্তু এটাই সুস্বাদু। ডাল আলু ভাতে দিলেই আর কোনো কথা হবে না, এত সুস্বাদু। তো খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, গোগো কলেজে চলে গেছে। আমি আবার ছাদে এসেছিলাম। আগের দিন রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, আবার শিলা বৃষ্টি হয়েছে, তো শিলও পড়েছে। তেমন আমাদের ক্ষতি হয়নি, যে সামনে নারকেল গাছ, পেছনে একটা নারকেল গাছ, লোকের তো ভেঙে পড়ে গেছে। ফলন্ত গাছ ভেঙে পড়ে গেছে, কী আর করা যাবে। নারকেল গাছ এমনই যে ভেঙে গেলে আবার তার মধ্যে দিয়ে গাছ ডাল বেরোবে তা নয়, একেবারেই নষ্ট। তো যাই হোক, আমি আবার নিচে চলে এসেছি। তেল বাড়ন্ত ছিল, প্রভুজি সর্ষের তেল, রিফাইন তেল নিয়ে এসছে। তো বোতলগুলো একেবারে খালি হয়ে গেছে বলে একটুখানি ধুয়ে নিলাম। ওপরে মানে তেলের চিটচিটানি থাকে, তো সেটা ভালো করে মেজে নিলে পরিষ্কার হয়ে যায়। আর ওপরটাই করেছি, আর ভেতরে তেল আছে। এখন প্যাকেট কেটে সেগুলো আবার গুছিয়ে নিলাম। তারপরে রান্নাঘরটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হতে হবে বলে তাই সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর প্রভুজি গেছে বাজারে, কাঁচা বাজার আনতে। তো তার মধ্যে এই যে এঁচোড় নিয়ে এসেছে, একটা বড় এঁচোড় আধখানা। আর তার মধ্যে ডাঁটা, পটল এগুলো সব নিয়ে এসেছে, যেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এঁচোড়টা নিয়ে এসে বানাতে শুরু করেছে, টাটকা নিয়ে এসছে। ওই বানিয়ে রেখে দিল, কালকে রান্না হবে। আর আমি একটু মুড়ি মাখিয়েছি ছোলা বাদাম ভেজে। আর ওটাই আমরা প্রসাদ পেলাম। সকালবেলা তো রান্না বান্না যা করেছিলাম, মানে আজকে ভাতে কম পড়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাচ্চাদের আবার একটু ম্যাগি করে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা টিফিন পেয়েছে। আর ভগবানের জন্য রাত্রিবেলা এই পরোটা করছি আর ঘুগনি করছি। ঘুগনিটা সেদ্ধ করেছি, কিন্তু এখনও করা হয়নি। আগেই পরোটা ভেজে নিচ্ছি, তারপর ঘুগনি বসিয়ে দিয়েছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর শশা কুচি, তারপরে লঙ্কা কুচি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। ওপরে একটুখানি লেবুর রস দিয়েছি, লবণ দিয়েছিলাম ঘুগনির ওপর। আর আজকের মতো ভিডিওটাকে শেষ করছি। সকালে ভালো থেকে, হরে কৃষ্ণ।